এই পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাস তিনটে রাষ্ট্র আছে। কয়টা রাষ্ট্র? মুখ বলি সবাই বলি, কয়টা রাষ্ট্র? তিনটা রাষ্ট্র। সবচাইতে দুর্নীতিবাজ, সবচাইতে পাপাচার, অহংকারী, দাম্ভিকতা দেখার তিনটে রাষ্ট্র। তার মধ্যে এক নম্বরে আমেরিকা। আমেরিকা দাদা বাবু সারা দুনিয়াতে ওর কাজ হলো হোঙ্গল মারা, পিন মারে, মানুষকে খালি পিন দেয়। উদ্দেশ্য ওর নিজের যত অস্ত্র শস্ত্র রয়েছে বানায় বানায় বিক্রি করে, আর অন্যর কাছ থেকে কিছু হাতিয়ে কিছু টাকা পয়সা গোপনীয়ভাবে নেয়। অনেক সময় ধরা পড়ে যায়। এই আমেরিকা সবচেয়ে বড় সন্ত্রাস। এই আমেরিকার দাদা বাবারা সবচেয়ে বড় নেমক হারাম। দুই নম্বর ইসরায়েলি। যে ইসরায়েলি ছিল টুকাই। আপনারা হয়তো মনে করতে এতদিন যাবৎ ইসরায়েলি মনে কর জাতেরা কারা এরা, মনে রাখবেন আদি পুরুষের এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খানা দিয়েছিল। কিসের খানা? জান্নাতি খানা দিয়েছিল। আপনারা জানেন ওই জান্নাতি খানা খেয়ে ওই গোষ্ঠীর লোক ওরা পূর্বে জান্নাতি খানা খাওয়ার পরে আল্লাহর সঙ্গে নিয়ম খারামি করেছিল, গাদ্দারি করেছিল। আল্লাহ পাক জান্নাতি খানা বন্ধ করে দিয়েছিল। ভালো করে কান লাগেন, ইতিহাসটা শোনেন, কাজে লাগবে একদিন। এরপরে যখন তাদেরকে জান্নাতি খানা বন্ধ করে দেয়, আল্লাহর কোনো বান্দারা তাদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দেয় না। ওরা ভবঘুরি হইয়া ওই যে উটলালিরে হাটের রাস্তায় অনেকেই ওদেরকে কি বাইদি বলা হয় নাকি? বাইদিছে। আপনারা কি বাইদি চেনেন? হ্যাঁ, মাথা ঝাঁকালি হয় ভাই। আপনারা কি বাইদি চেনেন? এই যে বাইদি যারা আছে, বাইদের গোষ্ঠী, ওরা এক সন্তান পিছনে এরকম করলে এরকম করে বাইদি একটা লেয়, আর একটা কোলে নেয়, আর একটা এই দিকে নেয়। এভাবে করে ওরা বাইদলামগিরি করে জায়গায় জায়গায় বেড়ায়। ওদের কোনো বাড়ি ঘর নাই, ঠিক ঠিকানা নাই। ওরা যেখানে রাত সেখানে কাজ, জায়গায় জায়গায় তাঁবুর মতো টানায় টানায় শুয়ে থাকে। কথা বলছে না কেন? ওরা হলো বাইদি। এই বাইদিরা যেমন চলাফেরা করে, বর্তমান ইসরায়েলি যারা প্যালেস্টাইনের উপর অত্যাচার করছে ওরা ওরকম বাইদির মতো ছিল। ওরা হলো বাইদি। ওদের কোনো জায়গা জমি ছিল না। ইতিহাস থেকে আমি কথা বলছি, বানোয়াটি কথা বলছি না। ভালো করে কান লাগান। ইসরায়েলের কোনো জায়গা জমি ছিল না, বাড়ি ঘর ছিল না। ওদেরকে কোনো রাষ্ট্র লোক কি জায়গাও দেয় না, বাড়ি ঘরও করতে দেয় না, বিয়ে দেওয়া দেওয়ি করে না ওদের সঙ্গে কেউ। শেষ পর্যন্ত ওরা কি করবে? মুসলমানদের কাছে আসলো। মুসলমান জানেন তো আমরা হলো মানুষকে মানবতা দেখাই। কেন দেখাই? কোরআনের জন্য। কেন দেখাই? এই কোরআনের খাতিরে। কেন? কোরআনেই আল্লাহ বলেছেন মানুষের সঙ্গে অত্যাচার করিও না, জুলুম করিও না, নির্যাতন দিও না, অন্যায় করিও না। তাই আমরা বাংলাদেশের কোনো মন্দির ভাঙি নাই। ভাঙিছি কোনো মন্দির? কোনো মন্দির ভাঙতে যাই নাই। কোনো হিন্দুর মাথার উপর বাড়ি দেই নাই। কোনো হিন্দুর কল্লা উড়াইয়ে দেই নাই। কোনো হিন্দু মা বোনদেরকে আমরা ধর্ষণ করি নাই, ভারতীয় কাফিরদের নাই। অথচ আমার ভাইরা আজকে ইসরায়েলেরা ওদের সম্পদ দেয় না, জায়গা দেয় না, বাড়ি দেয় না, কেউ কিচ্ছু দিত না। ওরা কি করবে? বাধ্য হইয়া মুসলমানের হাতে পায়ে জড়া ধরলো। হাতে পায়ে যখন জড়া ধরেছে তখন মুসলমানরা ওদেরকে সম্পত্তি দিল। এক খণ্ড, মনে করে এক খণ্ড দিয়েছে। এই এক খণ্ড জমি যখন নিয়েছে, আবার অন্যরা আবার এসে বসা শুরু করবে। কিভাবে করবে? তখন তারা আবার মুসলমানদের হাতে পায়ে জড়া ধরলো, আর এক খণ্ড ভাই জমি দাও। আমার একটা লোক আছে, আত্ম আছে, ওই যে প্যালেস্টাইনে একজন বসলো, বসার পর একটা আত্মত্যাগ করলো, মহব্বত পয়দা করলো, আর একজন এখানে বসালো। তখন মুসলমানরা জমিটার দাম চড়া দামে বিক্রি করলো। মনে করেন 1 লক্ষ টাকা জমি শতাংশ, ওই জমি 1.5 লক্ষ টাকা শতাংশ দিয়ে ওরা কিনলো। যখন মুসলমানরা বলে আমরা জমি বিক্রি করবো না, তখন ওরা লোভ দেখায়, বলে আমরা 3 লক্ষ টাকা শতাংশ জমি দেবো, লোভ 3 লক্ষ টাকা শতাংশ জমি কিনবো। মুসলমানগুলো লোভী জাত, কিছু লোক আছে, সবাই নয় কিন্তু। এই লোভীগুলো 3 লক্ষ টাকা মনে করেন শতাংশ জমি ওদের কাছে বিক্রি করেছে। এভাবে করে চড়াও দামে প্যালেস্টাইনের আশেপাশে, যেখানে ফিলিস্তিন বর্তমান, যেখানে ফিলিস্তিন নামে আমরা অনেকেই চিনি, কিন্তু বর্তমান নাম দেওয়া হয়েছে প্যালেস্টাইন। আল-আকসা মসজিদ আমাদের মুসলমানদের আয়ত্তে। ইব্রাহিম আলাইহিস সালামের ওইখানে তার ঠিকানা ছিল, বসবাস ছিল। এলাকার সব মানুষ, সব নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাম সেখানে বসবাস করেছেন। ওই জায়গা ওরা চড়া দামে জমি কিনে নিয়ে বসবাস করা শুরু করলো। বসবাস করার পর যখন থেকে সংখ্যায় বেশি, ওরা খালি সন্তান জন্মই দিয়ে গেছে, কোনো নিয়ন্ত্রণ রাখি নাই। ইসলামের মধ্যে আমরা যতটুকু পেয়েছি, মা বোনদের যখন হাইজ নেপাস হয় তার 15 দিন পরে যদি পুরুষ যায়, তাহলে সন্তান হবার, গর্ভে সন্তান ধারণ করার সম্ভাবনা কম থাকে। আর তার আগে যায় তাড়াতাড়ি সন্তান পেটে এসে যায়। সুতরাং আমরা সন্তান নেবার চিন্তা করেছি কম। আর ইসরায়েলেরা সন্তান, ওরা প্রতি বছর একটা করে গাই বিনে বিয়েছে, বছর বিনে বিয়েছে। ওরা ওদের ছেলে মেয়ে এত
জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত ইসরায়েলি এলাকাতে জনসংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে, তখন ওরা মুসলমানদের উপরে আক্রমণ করা শুরু করেছে। আজ ৪৫ বছর যাবত ধরে মুসলমানের সঙ্গে লড়াই করতেছে। আজ পর্যন্ত মসজিদে আল আকসা ইসরায়েলেরা দখল করে নিতে পারেনি। আশা করি আর কোনোদিন তাদের নেওয়া সম্ভব হবে না। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এভাবে ইসরায়েলেরা সন্ত্রাসী করেছে, এটা গেল ২ নম্বর। এবার ৩ নম্বর আমার ভারতে আসি। যেই মহাভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বিশ্ব সন্ত্রাস নরেন্দ্র মোদী, ওর সৈন্যবাহিনী, অনেক এমপি, সে বলেছে মুসলমানদের উৎখাত করতে হবে, দেশে রাখতে দেবো না আমরা, এদের দেশে আমরা ওদেরকে রাখবো না, এভাবে অত্যাচার করে। অথচ যখন মুসলমানের দেশে যখন করোনা ভাইরাস হলো, করোনা আপার যুগ চলে গেছে, গেছে না? করোনা আপার যুগ চলে গেছে। এই করোনা আপার সময়ে মুসলমানরা থাল ভর্তি করে করে গোস্ত, মাছ, বিরিয়ানি, পোলোয়া সাজিয়ে সাজিয়ে লোকদেরকে ঘরে ঘরে পৌঁছায় দিয়েছে। এটা হলো ইসলাম। এটা কি? আর কাফের মুশরিকরা, স্বৈরাচার নরেন্দ্র মোদী, বিশ্ব সন্ত্রাস নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী বিশ্ব সন্ত্রাস, এ দেশে মা বোনকে আর যুবক ছেলেদেরকে বের করে দিয়েছে। আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে সত্যি কথা বলছি, এই কোরআন মাথায় নিয়ে আমি সত্যি কথা বলছি। ওরা যখন ওদের দেশে যে সময় করোনা ভাইরাস ঢুকেছে, তখন ওরা থাল বাজনা বাড়িছে, যুবতী মেয়ে যুবক ছেলেকে বের করে দিয়েছে। উলঙ্গ হইয়া ওরা মেয়েদের ওদের বডি বাইর করে, যুবক ছেলেদের শুধুমাত্র জায়গাটা ঢাকা আর সব খোলা মেলা। দেখেছেন না আপনারা? মনে হয় হুজুর জানে না কিছু নাকি, আপনারা দেখেননি তাই হয়ে থাকে। হুজুরের চোখে আছে, আপনার চোখে যায়নি? ফেসবুক যারা ছিল তাদের চোখেই গেছে, কথাটা যাই নাই? অবশ্যই গিয়েছে। মাথা ঝাঁকানি কাম বাঁধেনি, লজ্জার কোনো কারণ নাই। আমার ভাইরা, সন্ত্রাস নরেন্দ্র মোদী যুবতী মেয়ে যুবক ছেলেকে লীলায় দিয়েছিল। ওরা থাল বাজিয়ে বাজিয়ে করোনা দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি শুধু একাই দেখিনি, দেখবেন, আমি ফেসবুকে দিয়ে দেবো ঘটনাটা, ইতিহাস সহকারে তুলে দেবো, দেখবেন আপনারা। আমার ভাইরা, এভাবে করে করে সন্ত্রাসগিরি করে ভারত। বিজ্ঞানীরা, গোটা বিশ্বের বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে, আল্লাহ নবীর যতগুলো সুন্নত আছে, ওই সুন্নতের ভিতরে সবচেয়ে বেশি কল্যাণ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,